আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। 5 আগস্টের পরে আমাদের ব্যুরোক্রেসি এখন পর্যন্ত ঠিকঠাক হয়নি। আমাদের আমলাতন্ত্র, আমাদের প্রশাসন অ্যাডমিনিস্ট্রেটিভ এখন পর্যন্ত প্রায় আগের মতোই রয়ে গেছে। পরিবর্তনটা খুব কমই হয়েছে। তো যেটা এদেশের মানুষ আশা করেনি। 2024-এর 5 আগস্ট বিপ্লব হয়েছে, অনেকে বলে অভ্যুত্থান, রেভলিউশন, অনেকে এটাকে ফরাসি বিপ্লবের থেকেও বড় ধরনের বিপ্লব মনে করেন এবং এটাকে এক ধরনের স্বাধীনতা বলে থাকেন। যে মুক্তি পেয়েছে, দেশ স্বাধীনতা অর্জন হয়েছে, এটাও বলে থাকেন। 71-এর থেকে তুলনা করে জুলাই বিপ্লবকে বেশি গুরুত্ব দেওয়া হয় অনেকের কাছে। সেটা নিয়ে একাডেমিক অনেকের আলোচনা আছে, তবে বিপ্লবকে 24-এর বিপ্লবকে খুব গুরুত্ব দেওয়া হয়। তো এই বিপ্লবে মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল যে গত 15.5 বছর যে আমলাতন্ত্র ছিল, ভারতের এজেন্ট আওয়ামী লীগ গোষ্ঠী লেডি লিন্দুদের যে শেখ হাসিনা যেভাবে প্রশাসন সাজিয়েছিল, এমনিতেই আমাদের 71-এর পর দেশ স্বাধীন হওয়ার পরে যে প্রশাসন, এটা ঘুষের প্রশাসন। ঘুষ, দুর্নীতি, অনিয়ম, ব্রিটিশীয় স্ট্রাকচারে যে আমলাতন্ত্র রয়েছে তা খুবই আপত্তিজনক। তাদের আচার আচরণ থাকে, তাদের সুযোগ সুবিধা, এটা দেশের নাগরিকদের ডমিনেট করার চেষ্টা করে তারা। এগুলো নিয়ে একাডেমিক আলোচনা আছে, ব্যুরোক্রেসি নিয়ে যারা লেখাপড়া করেন। এটা একটা সমস্যা আছে ব্রিটিশীয় স্ট্রাকচারের। এরপরে আবার যদি থাকে ঘুষ, দুর্নীতি, যেটা 71-এর পরে মারাত্মকভাবে শুরু হয়েছে আমাদের এই বাংলাদেশে। আর 15.5 বছর শেখ হাসিনার সময় এটা জটিল আকারে ধারণ করেছে, চরম রিউমার ছড়িয়েছে, এটা মারাত্মক ভাইরাসের মতন ছড়িয়েছে। প্রশাসনের যারা কর্মচারী, আগে তো তৃতীয় চতুর্থ শ্রেণী শব্দ ব্যবহার হইতো, এখন তো গ্রেড ব্যবহার হয়। তো দেখা যাচ্ছে সেই আগের অনুযায়ী যদি কথা বলি, তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা অনেকে হাজার কোটি টাকার মালিক। সিটি কর্পোরেশনের অনেক দেখা গেছে চতুর্থ শ্রেণীর কর্মচারী প্রাইভেট কার ব্যবহার করে, দুটা তিনটা, ঢাকায় বাড়ি আছে কয়েকটা। এয়ারপোর্টে ঝাড়ুদারদের ঢাকায় কয়েকটা বাড়ি থাকে। তো সরকারি বিভিন্ন ডিপার্টমেন্টে, বিভিন্ন ইনস্টিটিউটগুলোতে সরকারি কর্মচারীরা, এমপ্লয়িরা ভয়ানক ধরনের দুর্নীতিতে, ঘুষে জর্জরিত, যেটা এখন পর্যন্ত বহাল রয়েছে। আমরা বাংলাদেশের নাগরিকদের কাছে আলোচনা শুনি যে কি লাভ হইলো, ডক্টর ইউনূস আসলো, দেশ স্বাধীন হইলো। যেভাবেই আপনারা নেন না কেন, তারা বলে স্বাধীনের কথা। 5 আগস্টের পরে দেশ ভারতের আধিপত্যবাদ থেকে মুক্তি পেয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের যে সরকারি অফিসগুলো ঘুষমুক্ত হতে পারেনি। 100% হয়তো বা হবে না, কিন্তু একটা সাঁড়াশি অভিযান তো হতে পারে। তো এটা ডক্টর মোহাম্মদ ইউনূস এ ব্যাপারে কি করবেন? ইন্টারিম সরকারের প্রধান, চিফ অ্যাডভাইজার, সংস্থাপন মন্ত্রণালয়ের দায়িত্বে এখন কে আছে আমার জানা নেই। ইউনূস নিজেই আছে না বাইরের অন্য কোনো উপদেষ্টা দেওয়া আছে কিনা আমার জানা নাই। বা এখানে তো শুধু সংস্থাপন মন্ত্রণালয় নয়, প্রত্যেকটা উপদেষ্টাকে এখানে কাজ করতে হবে। কিন্তু উপদেষ্টা কারা? উপদেষ্টা কেউ কেউ শাহবাগী, কেউ 111-এর কুশীলব, কেউ ভারতের এজেন্ট, কেউ আওয়ামী লীগ ঘেঁষা। তো এটা তো মারাত্মক ব্যাপার যে এদের দিয়ে কিভাবে প্রশাসন ঢেলে সাজানো হতে পারে। এই 8 মাস হয়ে গেল এই ইন্টারিম সরকার বয়স, এখন পর্যন্ত নতুন নিয়োগ হয়নি। সরকারি কর্মচারী নিয়োগ খুবই কম হয়েছে, তেমন দেখা যায় না। আমার চোখে পড়ে না যে সরকারি কর্মচারী নিয়োগ হয়েছে বড় বড় ডিপার্টমেন্টগুলোতে। তো নিয়োগ না হলেও তো একটা অভিযান চালানো যেতে পারে, গোয়েন্দাগিরি করা যেতে পারে, সরকারি বিভিন্ন ব্যবস্থাপনা আছে এগুলো ঠিকঠাক করার। তো এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নজর দেওয়া উচিত। সরকারি কর্মচারীদের, এমপ্লয়িদের ঘুষমুক্ত করার দাবি মানুষের, সময়ের দাবি। এটাকে এই সরকারি অফিসগুলোকে, সেবা প্রতিষ্ঠানগুলোকে তাদের গতি বাড়াতে হবে এবং ঘুষ দুর্নীতিমুক্ত থাকতে হবে। সরকারি অফিসগুলোর যাতে দেওয়াল ফ্লোর পরিষ্কার থাকে, পানের পিক না থাকে, থুতু ছিটানো না থাকে, বিড়ি সিগারেটের অংশ না থাকে, তারা যাতে ঠিক মতন অফিস করে এবং জনগণের
কাজ যাতে ঘুষ ছাড়া সুন্দরভাবে করে দেয় সেই ব্যবস্থায় করতে হবে। এই সরকারি কর্মচারীদের বেতন হয় জনগণের ট্যাক্সের টাকায়, ভ্যাট ট্যাক্সের টাকায়। তারা প্রজাতন্ত্রের কর্মচারী, এদেশের নাগরিকদের টাকায় তাদের বেতন হয়। সুতরাং তারা সে ব্রিটিশীয় স্ট্রাকচারে তারা ডমিনেট করবে জনগণকে, সে জমিদার বংশের মতো সেটা হতে পারে না। এবং তাদের তাদের মধ্যে যারা ঘুষ দুর্নীতিতে নিমজ্জিত আছেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, গ্রেফতার করে তাদের চাকরিচ্যুত করে তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই কাজটা করে নিতে হবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের, যিনি বর্তমান আমাদের সরকার প্রধান, চিফ অ্যাডভাইজার এবং চিফ এক্সিকিউটিভ, তারই দায়িত্ব এটা। আসসালামু আলাইকুম।